আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড, ভাটপার। এই ভণ্ড, এই টাইপের কিছু ফটকাবাজ ওই আল্লাহ রসুলের জামানায় যেমনি বলতো কোরআন পাটকারী যারা আছে এরা মিথ্যু, কোরআন পাঠ যারা করে, এটা তাবুক যুদ্ধের ঘটনা, সুবহানাল্লাহ, আয়াতের শানে নজুল, যে কোরআন পাটকারী যারা আছে এরা হলো পেটুক, মিথ্যুক, এরপরে এরা হলো ভীতু, নাউজুবিল্লাহ। এই ফজলু পাগলার কথার সাথে মিলতেছে না? এই ফজলুর রহমান এই ভণ্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি, আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি, আপনারা কোনো আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবেন না। এই বদমাইশ বলছিল না? মনে আছে আপনাদের? বিএনপি তারেও মনোনয়ন দেয়। বিএনপি একদিকে বোঝায় কি আমরা আলেম ওলামাদের সাথে আছি, আমরা ইসলাম কায়েম করে ফেলবো, গোড়ার ডিম করে ফেলবো। আবার ফজলুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরেও মনোনয়ন দেয়। কি বুঝানাম করে এই দেশে? কি এই দেশে কি আমরা কি কয় সব কি গোলালু আর ডাল ভর্তা আর আলু খায় নাকি? হ্যাঁ, মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইসলামের পক্ষে স্লোগান দিবেন। এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না, এটা অস্বীকার করি না। আমি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি 3টা জেলায় সফর করছি। পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে, এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে নিছে জিয়াউর রহমান। তাদের অবদান আছে ওখানে, লক্ষ লক্ষ মুসলমান। এরাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে, এরা বলে জিয়াউর রহমান সাহেব না চাইলে এই 3 জেলা এতদিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত। এই বৌদ্ধ, মারমা, চাংমা এগুলো মিললা বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো। অবদান আছে, আমরা স্বীকার করি। কিন্তু ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয়, আমরা এটার তিরস্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা এই লোকগুলো এটা বলে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা শুনছেন, আয়াত নাজিল হয়ে গেছে মুনাফিক। আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হয়েছে কি? আল্লাহ পাক তো সরাসরি বলে দিয়েছেন, ওয়ালা ইয়াসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তাতাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে ওই যে প্রথম কথাটা বলছিলাম না, এটার লগে একটু মিলান। আল্লাহ বলতেছে যে এরা, আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন কি তুমি এত বড় জঘন্য কথা বললা, এই বাউলরাও আপনি জিজ্ঞেস কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছে, যখন আপনি এরা ধরবেন 5-7 জনে 10 জনে মিললে যে আজকে তোর বুড়িটা পাড়ায় খেলা এলাম, আল্লাহরে নিয়ে তৈরি করছস, তখন কইব আমরা তো মানুষ একটু মজা দেওয়ার লাগে, বিনোদন নেই, আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি? বলবে কিন্তু এরা নাখুযু ওয়া নালআব, আমরা তো মজা করতেছিলাম, হাসি তামসা করতেছিলাম। কে কয়টা? আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট দিয়া যাচ্ছে। আমি এখন হাদিসের নমুনাটা একটু দেখানোর জন্য মানে দেখাইতে পারতাম, একটা উট বা কিছু থাকলে মনে করেন এইভাবে দৌড়িয়া রাসূলের উট যাইতেছে, সে দৌড়িয়া যাই, খুদ ওয়া নালআব, নাখুযু ওয়া নালআব, আমরা তো তাচ্ছিল্য করছিলাম আমরা। দেখেন আল্লাহ রাসূলের বুঝাইতেছে, আল্লাহ রসুল ওই আয়াত তিলাওয়াত করছে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে তাচ্ছিল্য করো, মজা করো? তাইলে জেনে রাখো, লা তাতাদিরু, তোমাদের কোনো উযর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো, কাফের হয়ে গেছো। কে দলিল দেয়? ফতোয়া কে দেয়? এই ফজু পাগলা কি কইব জানেন? এই মোল্লা মৌলবীদের ফতোয়ায় আমাদের কি যাবে আসবে? এই ভণ্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতোয়ায় আমাদের কি যায় আসে। এটা বললে তো সে জানে পাবলিক লাথি মেরে তারে ওই যে ইটনামিটামইনের যে গর্তগুলো আছে, মানে গর্তগুলোতে ফেলে রেখে জাতা দিবে। এখন সে বলে মোল্লা মৌলবীদের, কারণ মোল্লা মৌলবী বললে মজা কি যে আমি মোল্লা মৌলবীদের বিরোধিতা করতেছি। আচ্ছা এই ফতোয়া কি মোল্লা মৌলবীর নাকি আল্লাহ? আল্লাহ মুফতি। এই ফতোয়া কে দিয়েছেন? এই মুফতিকে। লা তাতাদিরু, সুবহানাল্লাহ, লা তাতাদিরু ক্বাদ কাফারতুম, নিশ্চয় তোমরা কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান একবার আনছিলা কিন্তু এখন কি হইছো? এই ফজু পাগলারা তো ঈমানদারি না, এরা যে মার্কা কথাবার্তা বলে, বেঈমান হওয়ার জন্য তো এদের এই কথাবার্তাই যথেষ্ট।
কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপারগুলো এই জনগণকে ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না, বলবে মোল্লা মৌলবীদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান যেন মা বোন পেটে না নেয়, জঘন্য কথা। আচ্ছা, আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয় তাইলে তোর মতো এরম বড় মুসলা এরম শয়তানি তো জন্ম লইব। তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লইছস। এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকি এডি দিয়া না হেমুয়ের এডি দিয়া যা বিতে, এই তো তালে মোলামারা সন্তান জন্ম নিল তো আলেম হইব, হাফেজ হইব, কোরআন কারীম তিলাওয়াত করব, মানুষের জানাজা পড়াইব, বিয়ে দিব, মানুষের জন্য মারা গেলে দোয়া করব। আর তুই কি করবি? চই ব্যাঙ্গা। তুই তো কবি কি? তোর তো কালিমাও মুখ দিয়ে বেরিব না। ফাজিল কোথাকার, আল্লাহ হেদায়েত দান করুক, তাহলে ধ্বংস করে দিই। আলেম উলামাদের সন্তান পেটে জন্ম দিতে না করে, তাইলে এই ধরনের লোক যদি বাংলাদেশে এমপি হয়, মন্ত্রী হয়, তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে? তাইলে আমগরে ধোঁকা দিতেছে বিএনপি না? হ্যাঁ, হালুয়া রুটির কথা কইয়া আমগরে তলে তলে ধোঁকা দিয়া বুঝাইতেছে ক্ষমতারাই যায় লই, তাইলে আমরাও এই ফজলুম আর খাইও। তাইলে না হইলে আপনারা এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন? ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা ইমাম তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন। আল্লাহ হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছে লা তাতাজিরু, কোনো উজর নাই, কোনো উজর, কোনো স্থান নাই। কে কয়? কুল আবিল্লাহ আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক প্রশ্ন করতেছে যে এদেরকে জিজ্ঞেস করেন তাইলে এরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আয়াতকে নিয়ে তাচ্ছিল্য করতেছে? এই যে কথাটা বলছে, হ্যাঁ মুসলমান ইমানদার, এই যে কথাটা এই বদমাইশ বলছে, চিন্তা করছেন যে সে যদি বলে যে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য, যদি এ কথা বলে, আল্লাহর কথার কোনো গোয়া মাথা কিছুই পাই না। এই যে হাসে দেখেন, মাথা কোনটা গোয়া কোনটা, কয় আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা গোয়া কোনটা। আবার ওইগুলো হাসি, ওই পাবলিক গুলো হাসতেছে, এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে, এদেরও কি মান থাকবে? কেন থাকবে না? আল্লাহর মুফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছে। এখন যদি এনসিপি, এখন যদি বিএনপি, জামাত, কোন দল হোক, জামাত তো জীবনে এর পক্ষ নিবে না, ওরে পারলে পিটাবে। তো এনসিপি সহ বিএনপি সহ আরো যদি কোনো দল, কিংবা এই কি কয় নামটা, ফরহাদ মাযহার, কিংবা জুনায়েদ সাকি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষ নেয়, তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ আছে। প্রমাণিত কিনা? এ ভাই, যে যার পক্ষ যায় হেও তো তার মতোই, যে যার পক্ষ লয় সেও কি? বাজারও একটা চুরি করছে একজন, এখন সুরের পক্ষে যদি থাক দাঁড়য়, তাইলে এই সুর যেমন সেটাও এমন। আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে তো হয়, যে আমি তোরে না আইনা দিমু, 2000 টাকা লয়ে যায়, পরে আইনা মালামাল তুলে দেয়। এটা হলো আর বড় সুর আছে। কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে, যে তোরে না আইনা দিমু। এই ফরহাদ মাযহার, এই এনসিপি, এই জুনায়েদ সাকিরা হলো এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের ফাহিদার থাকদার। এরা হলো এই চুরের চাইতেও, এই বাটপারের চাইতে আরো বড় বাটপার। এরা হয় বুঝে আসবে, আর আমেরিকান ডলার খাইয়া, আমেরিকান তাবিদারি কইরা বাংলাদেশে যদি চিন্তা করে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এই দেশে তথাকথিত বাক স্বাধীনতা চালু করবে, এই দেশের তথাকথিত এই সমকামিতা, ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, গে এগুলো চালু করবে, আর এই দেশের তাওহীদবাদী জনতা চুপ থাকবে, আমরা চুপ থাকবো, বুকার স্বর্গে বাস করিস তোরা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো, যেই লাফালাফি আর যেই বাড়াবাড়ি করতেছেন, জনগণ খেইপা গিয়া এমন এক লাথি মারবে যে মামা বাড়ি দিল্লি গিয়া পড়বে। তো এখন সাঈদী রাহিমাহুল্লাহ তো চলে গেছেন, দেখে যাইতে পারেন না, কিন্তু মামুর বাড়ি গিয়া পড়ছেনি। তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল, শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল। তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই।
আমেরিকাতে কবে রক্ষা করবো এই চিন্তা বাদ দেন। জনগণ, এদেশের তাওহীদবাদী প্রজন্ম যদি জেগে যায়, উলামায়ে উম্মাহ যদি এই তথাকথিত নির্বাচন, ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ধান্দাবাজি বাটপারি ছেড়ে দিয়া তাওহীদের পক্ষে গর্জে ওঠে, 2013 মতো জ্বলা যায়, এক একটা গর্ত খুঁজে পাবেন না, গর্ত। কোরআন সুন্নাহর বাংলাদেশ। করার কথা কই না, জেলে বর, আপাতত জেলেই বরি। শুনেন, আপাতত জেলেই দেই, যদি বেশি বাইরে যায় পরে 2-4 যদি অপারেশন লাগে পরেরটা পরে, মানে রুগীর শুনেন, ডাক্তারে কিন্তু রুগীর লিমিট দেখে, প্রথমেই কিন্তু অপারেশন করে লায় না। আপনারাও মানে ডাক্তারের ভূমিকায় তো এই উম্মত, আমরা ডাক্তারের ভূমিকায়। ডাক্তার যেমন প্রথমে আসসালামু আলাইকুম, কেমন আছেন, রুগীরে সুন্দরভাবে ব্যবহার করে সালাম দেয়, একটু একটু ট্যাবলেট দেয়, 2-3 দিন দেখেন কি হয় না হয়। আমরাও এই আবুল ফাউল ফরাদ মাজার এদের কিছু ট্যাবলেট দিতে চাই, যে ট্যাবলেট যদি কাজে না লাগে তাইলে অপারেশনে যাবো, সমস্যা কি? ডাক্তার পরে ছুরি কাছে নিয়া অপারেশন থিয়েটারে গিয়া পেট কাইটা গলা কাইটা অপারেশন করে না? তো অপারেশন যদি করা লাগে করবো ইনশাল্লাহ, ওপেন কয়ে গেলাম। আপনারা টেনশন করেন কি? আমরা তো ওপেন কইতেছি, আগে তো ধরা খাইলে ঝামেলাই পড়লে আমরা পড়বো, আপনারা ভয় পাইবেন? ভাই, প্রিয় ভাইরা আমার, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে আমরা সব কিছু মানতে পারি, আমরা সব কথা তোদের মানি, আমরা চুপ থাকি। আমি বিশেষ করে সুবহানাল্লাহ, আমি চিন্তা করছি যে 5ই আগস্টের পরে সুন্দর একটা পরিবেশ হয়েছে ইসলামপন্থীদের জন্য, এখন আমরা প্রোগ্রামে যাব দাওয়া হিসেবে, দাওয়া, মানুষকে ব্যাপক দাওয়া দিব, ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা, দিন কায়েমের প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে মানুষকে বুঝাবো, কথা বলবো। একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে, আগের মতো মাহফিলে বাধা নাই, নরম মেজাজে থাইকা একটু রইয়া সইয়া কয়েক বছরে ফিল্ড রেডি করা, এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ময়দান রেডি করব। কিন্তু এই শয়তানগুলো দেখা যাইতেছে সময় দিবে না, মানে সময় দেওয়ার চান্স নাই। হুজুর আপনারা করে পিটান, কি করব? মানে এদের বাউল এটা যে হুজুর আমরা তো তেরা পিটনা না খাইলে হাসিনার মতো আমরা শুধু হম না। হুজুর আপনারা নরম নরম থাকলে লাভ হইব না, আপনারা গরম হন, আপনারা পিটা নাম করে আমেরিকা ডলার দিচ্ছে, শিখাই দিছে, তোরা ইসলাম বিদ্বেষ কথা কইতে থাক, আর হুজুরা খেপে যাবো গা, তখন আমরা মৌলবাদী জঙ্গিবাদী কয়ে হুজুর আবার গ্রেফতার করবো। মানে এরা বুদ্ধি করছে, ভারতের কথায় হাসিনাই বুদ্ধিমান ছিল, কেমন পিটানি দেখাইছে। এখন যদি এগুলো ফরহাদ মাজার, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনুস এরাও মনে করে যে আলেমুল আমাদেরকে খেপায়া দিয়া, এদেশের তাওহীদবাদী প্রজন্মকে খেপায়া দিয়া, যে এই দেশে জঙ্গি মৌলবাদী দিয়ে ভরে গেছে, এখন তাইলে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে ক্ষমতায় রাখতে হবে, রামবামদেরকে রাখতে হবে, ইসলামপন্থী সরকার আসলে তোমাদের কোনো এজেন্ডা থাকবে না। আমেরিকার এটা বুঝাইয়া যদি মনে করো যে তোমরা সব ক্ষমতায় থাকবা, লাথি খাওয়ার জন্য রেডি হও। এদেশের জনগণ সব সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি সহ্য করতে পারে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম হানাফি, সকল মাযহাব, সকল মত এক, যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, এই দুনিয়ায় তার থাকবার জায়গা। এমনকি ইমামগণ এ ব্যাপারে একমত যে যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তওবা করে, তওবাও কবুল যোগ্য না, তাকে হত্যা করা হবেই। আল্লাহ যদি তারে মাফ করে দেয়, তওবা কবুল করে, এটা আল্লাহর বিচার। তো এই দুনিয়ায় তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আমি তো বলি, যদি কোনো ভণ্ড আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, এত মিছিল হাক ডাকের প্রয়োজন নাই, সাইজ করে দিবেন, সুজা ইউনিট করে করে সাইজ করে দিবেন, একবারে সাইজ করে শোয়া দিবেন। বদমাইশের দল, আল্লাহ এবং রাসূলের জমিনে থাকবি, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করতে পারবি না। এই জমিন কার? এই কটুক্তিকারী আউল বাউল ফাউলদের বাপদাদা। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আল্লাহ, ওয়ারিস সূত্রে আল্লাহ থাকবার দিছে মুমিনরা। কাফের, মুশরিক, বেঈমান, আউল ফাউল ভণ্ডদের থাকবার সুরতে ছিল না। সুরত একটা আল্লাহ দিছে যে তোরা জিজিয়া দিবি, আইয়াদি ওয়াহুম সাগিরুন, নতজান হইয়া জিজিয়া দিয়া মুসলমানদের ভূমিতে, আল্লাহর ভূমিতে থাকবি। আচ্ছা বাবা, এই হাফিজ ভাই বসেন। মানে জনগণ তো অনেক আশা করে থাকে যে হুজুরের ইউটিউবে, ফেসবুকে, অমুক জায়গায় তমুক জায়গায় দেখে, এখন হুজুর যখন আসে
তখন সামনে যে দাঁড়ায় এর শত্রু মনে করে। সামনে দাঁড়াইলে সাবধানে দাঁড়ায়, মাথা মুথা থাকতো না কিন্তু। তো এখন এই মুহাব্বত হইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বান্দা ব্যক্তি কেন্দ্রিক না। ব্যক্তি রফিকুল ইসলাম, আল্লাহ মাফ করুক, যে কোনো দিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যে কোনো দিন হকের পথ ছেড়ে দিতে পারে, তার মুখ দিয়া বাতিলের পক্ষে কথা বের হইতে পারে, খায়েশাত, পেট, পকেটের দান্দায় চেঞ্জ হয়ে যেতে পারে। দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা, ফিতনায় পড়ে যেতে পারে। কিন্তু কোরআনের কথা যদি বলে তাইলে আমরা তার সাথে আছি। দ্বীনের পক্ষে যদি অটল অবিচল থাকে তাইলে আমরা তার পাশে আছি। আর নাইলে যত বড় শায়েখ হোক, পীর হোক, আল্লামা হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তারে মানি না। এটা হলো ইমানদার। তো এই ধরনের লোক আমাদের সমাজে আছে যে আমরা মনে করেন যে সুযোগের অপেক্ষায় থাকি। মোবাইল নিয়ে করতেছে, আপনি বললেন কিরে আমার মোবাইলটা তো পাই না, কার কাছে খুঁজতে খুঁজতে আপনি তার কাছে পাই গেলেন। কারে তোর লোকে দুষ্টামি করতেছি। যদি আপনি ঠিক মতো তালাশ করতে না পারতেন, ধরতে না পারতেন, তাইলে কিন্তু নিয়ে যাইত। এই ধরনের লোক আছে না নাই? তেমনি ভাবে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষী কিছু লোক আমাদের সমাজে আছে। এরা মসজিদের মধ্যে আইসা, মাহফিলের মধ্যে আইসা, জানাজায় গিয়া নিজের ইমানদার পরিচয় দিবে, মুমিন পরিচয় দিবে, কিন্তু অন্তরের মধ্যে এরা কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে। আছে না নাই? আছে। আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এমন, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তাদেরকে যখন মুমিনদের সামনে থাকে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এরা বলে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়। কিছু লোক দেখবেন জানাজায় গিয়া বড় মুসল্লি, বড় ঈমানদার, মাহফিলের মধ্যে বড় ঈমানদার, আবার মন্দিরে গিয়াও বড় মূর্তি পূজারী, মন্দিরে গিয়া আবার ওই বৌদ্ধ ধর্মের লোকদের সামনে গিয়া বৌদ্ধরা খুশি করে, মন্দিরে গিয়া হিন্দুদেরকে খুশি করে, সব জায়গায় মানে সবাইরে মিলায় গুলালুর মতো আছে যারা কিনা যেখানে যায় ওখানের স্লোগান দেয়, যেখানে যায় ওই টাইপের কথা বলে, মানে সবাইরে খুশি করে। নাউজুবিল্লাহ। এই ভোট কামানোর ধান্দাবাজ যারা, আল্লাহ বলতেছে যে এরা মুমিনদের সামনে এসে ইমানদারের পরিচয় দেয়, জানাজায় গিয়া, মাহফিলে গিয়া, মসজিদে গিয়া এগুলোতে বড় ইমানদার, আবার বৌদ্ধ ধর্মের এনে গিয়া বৌদ্ধ ধর্মের খুশি করে। আবার এরা কোন যাত্রা পালায়, রঙ্গমঞ্চ গিয়া ওই বাউল ফাউলরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা কইলে ওখানে গিয়া, ওদের ওখানে গিয়া বাহ 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 এগুলো করে। আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা যদিও সমাজে ইমানদার পরিচয় দেয় কিন্তু প্রকৃতপক্ষে এরা মুমিন না। বর্তমান বাংলাদেশে রিসেন্ট খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু খুব আলোচনায় চলে আসছে বিষয়টা, এবং বাতিলরা, ইসলাম বিরোধীরা আপনার ওই থলে থেকে বের হয়ে আসতেছে, সবগুলো মিলে একজোট হয়েছে এই বিষয়ে। ইস্যুটা আমি আমার এই যে একটু আগে যে প্রোগ্রাম থেকে আসলাম, কিশোরগঞ্জের হুসেনপুরের প্রোগ্রামেও আমি দেখাইছি। আমি জানি আপনারা হয়তো সচেতন, অনেকেই হয়তো দেখছেন, তবুও আমার মনে হচ্ছে যে যারা দেখেন নাই তাদেরকে একটু শোনানো উচিত। কত বড় মারাত্মক কথা, কত বড় ভয়ঙ্কর কথা
আমাদের সমাজে শীতের সময় বিশেষ করে ওয়াজ মাহফিল যেমন হয় আমাদের দেশে আগে বেশি হইতো, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হয়েছে, বুঝ আসছে, এখন আর ওই যাত্রা পালা আউল বাউল ফাউলদের কথা মানুষ শুনে না। এখন কিন্তু আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এগুলো নাই, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় ওই ভান্ডারী মমতাজের এলাকা মানিকগঞ্জে এখনো আছে। তো ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে, আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান, দেখেন কি বলে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাইশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আবার বলে গুয়া কুন্ডা মাথা কুন্ডা, মানে বাউল সম্প্রদায় যেগুলো আছে এদের অনেকে আছে এত বড় ভণ্ড, এরা নিজেদেরকে সাধারণ পাবলিক যায়, ওখানে তো আলেম ওলামারা যায় না, সাধারণ পাবলিকের সামনে নিজেদেরকে বিরাট বড় জানতা, ওই যে আঞ্চলিক ভাবে কিছু মাতবর আছে দেখবেন, এরা সব জানতা মাতাব্বর, এরা দেখবেন শাস্ত্রলে বইয়া বইয়া, হ্যাঁ ওই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে, হ্যাঁ মনে হয় যে হ্যাঁ পৃথিবীতে বুঝতে হলো আর কেউ নাই, সব জানতা মাতব্বর আছে না। এই যাত্রা পালা এই আউল বাউলরাও এরকম যে নর্তকী না চাইতেছে, আর এই নে সে কোরআন হাদিসের কথা কয়, তাও কি আজগুবি কথাবার্তা, যেটার কোনো মিল নাই, কারণ হে তো জানে এই না আলেম ওলামারা আইতো না, বুঝেন নাই। বাসের মধ্যে ট্রেনের মধ্যে দেখেন না মাঝে মাঝে কিছু ক্যানভাসার চিৎকার চেঁচামেচি করে, এমবিবিএস এফআরসিএস ডাক্তারের কাছে যাবেন, ওরা পারবে না আমি পারবো, আমার ওষুধ খায়া দেখেন সব ভালো হয়ে যাবেন, কয় না? চ্যালেঞ্জ করলাম এমবিবিএস এফআরসিএস। আরে এমবিবিএস এফআরসিএস ডাক্তার কি ট্রেনের মধ্যে ঘুরবো? এত জান এই ট্রেনের মধ্যে কি এমবিবিএস ডাক্তাররা কি আমার তর্ক ধরবো? হ্যাঁ চিল্লা ক্যানভাসার চিল্লাইতেছে। আমাদের মাদ্রাসা পড়ুয়া কাফিয়া সরহে জামি সরহে বেকায়া পড়ুয়া কোনো ছাত্রের সাথে এই আউল বাউল কিংবা এদের যতগুলো ভণ্ড আছে বসবার মতো কোনো সুযোগ আছে? অথচ সাধারণ মানুষ একটু আনন্দ ফুর্তি নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ, মেয়েদের একটু নাচ দেখার জন্য খারাপ কাজে তো মজা পায়, আস্তাগফিরুল্লাহ, এনে গেছে সে বিরাট বড় জানতা, মানে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, বুখারী মুসলিম নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইচ্ছা মতো কথা বলতেছে। কেমন কথা বললো এই বন্ড আবুল সরকার, যে আল্লাহর কথার আমি কোনো, নাউজুবিল্লাহ, কথাটা বলতেও তো কেমন লাগে আপনি চিন্তা করতে পারেন। এখন সে যখন এই কথা বলছে, মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে, ইমানদাররা গর্জে উঠছে। মানিকগঞ্জে এটা করছে, যদি কিশোরগঞ্জে হইতো আপনারা কি গর্জে উঠতেন না? মাশাআল্লাহ, এটা পিটায়া তক্তা যে ছুড়ায় ফেলায় নাই জনগণ, পুলিশ গ্রেফতার করছে, তারা কারাগারে নিয়ে গেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে, আমরা সাধুবাদ জানাই। অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখন হাসিনা পরবর্তী বাংলাদেশে এক নতুন জালেম তৈরি হয়েছে, সব জানতা মাতাব্বর নিজেরে এই ছাত্রদের সমন্বয়ক যারা বা যারা আন্দোলন করছে এদের মুরব্বী দাবি করে। বিশেষ করে এই ভান্ডারী নাম হলো ফরহাদ মাজার, নাম কি? এই ভান্ডারী ফরহাদ মাজার নিজের সব জানতা মাতাব্বর এই সে মনে করে, দাবি করে, এবং ওরাও দাবি করে। এই উপদেষ্টা মাহফুজ আলম একটা আছে, তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেষ্টা তার খুব ভক্ত। সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জানতা মাতাব্বর, হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের, তার মুরিদ, এখন সে যা এমন চাই তা করবে। এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে, নাইলে সে নাকি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবে। আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা। চিন্তা করছেন কত বড় ভণ্ড? এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন, আমাদের সমাজে মনে করেন হুট করে বাজারে একটা চুরি করে ধরা খাইছি, আছে না? বাজারে চুরি করে ধরা খাইলে পাবলিক কি করে? অনেকদিন পরে তোরা পাইছি, পিটামো আজকে, সব পাবলিক খেপে যায় না? এই মুহূর্তে আমাদের সমাজেও
কিছু, আল্লাহ মাফ করুক, ভাষাটা কেমন শোনা যায়, একটু অসহজন্যমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাকে, মনে কিছু নিয়েন না। বুইরা কিছু খানাস আছে, খানাস, এই বুইরা খানাস গুলো বাজারে গিয়ে সুরের পক্ষ লয়। কাল্লা সুরারে মারা, তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া, সাবধান হয়ে যা। মানে এ হইল সুরের তাহিদা। নেত্রকোনা কিশোরগঞ্জে কয় কি তাহিদা, একই সুরের তাগদা। এই ভণ্ড ফরহাদ মাজার হইল এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রাসূল বিদ্বেষীদের এই সুরগুলোর তাগদা। এই যে বাজারও যেমন সুর ধরা খাইলে কি কয়, কিছু মুরব্বী আছে বুইরা, কি কয়, এই অমুকের শরীরে হাত দেওয়া মানে আমার শরীরে। হ্যাঁ, কি কয় এখন, আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। হাসিনা কিন্তু দাম্ভিকতা দেখাইছিল বাংলাদেশে, আমি অমুকের বেটি তমুকের বেটি, আমি পালাই না, ও পালাইছে, ওর 14 গোষ্ঠী সহ পালাইছে। তো ফরহাদ মাসদারদেরকে বলি, এই মিডিয়া আছে এখানে, আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান বন্ধ করেন না। এই মিডিয়াগুলো ওদের কানে আওয়াজটা পৌঁছায়, এগুলো আমাদের আওয়াজ না, এগুলো এক একটা বুলেট বুলেট। হুজুর হুজুর হুজুর, আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়াসাত পূরণ করা, আমি চুপ থাকবো না, ইনশাল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। ইনশাআল্লাহ যে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে, এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যেই দাঁড়াবে, যেই দল দাঁড়াবে, যেই নেতা দাঁড়াবে, আমরাও তার বিরুদ্ধে। কয়েকটা নাম বলেই ফেলি, ফরহাদ মাজার, জুনায়েদ সাকি। আপনারা হয়তো এই অঞ্চলে বা সারা দেশে তাদের দলের কর্মী নাই, দল নাই, কিন্তু বর্তমানে বাংলাদেশে টপ পাওয়ারফুল একজন পার্সন। কেমনে এই পাওয়ারফুল হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের লোক, ক্লোজ। জুনায়েদ সাকি কেমনে? ওই যে আমেরিকান প্রোডাক্ট, আমেরিকা যেটা চায়, আল্লাহ মাফ করো, কোরআন বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, রসুলে বিদ্বেষ, এগুলোকে তারা বলে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না? ইনশাআল্লাহ আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরা ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো, ভয় পাবি। থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া, আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? 5 আগস্টে কাঁপতেছিল না? অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? তোরাও কাঁপতে থাকবি, ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি, গর্ত। এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই জুনায়েদ সাকি, এই ফরহাদ মাজার, এর নতুন একটা দল, এই দলটার নাম নেই, এই দলটার নাম হলো এনসিপি। কি নাম? তারাও বাউল আবুল সরকারের পক্ষ নিয়া তাওহীদি জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। কি জানাইছে? আরে বন্ড আর বাটপারের দল। 5 আগস্টে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে জি হুজুর বলবো, এই লোক আমরা না। ভণ্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসিপিরও খাইতে হবে। আওয়ামী লীগের দালালি কইরা, ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে, আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই,
কেন ছাড় দেই নাই? এরা আলেমদের বিদ্বেষী ছিল, এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। এজন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি। বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে, আলেমদের, ইসলামের, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এমন না। ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী লীগ বিরোধী ছিলাম। যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে, এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গদিকে নাড়া দেওয়া লাগে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, আমরা সেটাও করব। হয়তো আমরা এই ভূমিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, দ্বীনকে বিজয়ী করব, অন্যথায় আমরা প্রয়োজনে শহীদ হব, কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব। এনসিপি বিবৃতি দেয়, নিন্দা জানায়। আমি বলি শুনেন, জামাতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, বিএনপি, যেই দলই হোক, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে, এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি। মুনাফিক যদি আল্লাহর প্রশ্নে চুপ থাকে, এগুলো মুনাফিক। এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি, আল্লাহ এবং তার রাসূলের আঘাত আসলে চুপ থাকা অসম্ভব, যেই দল হোক। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لا تعتذروا قد كفرتم بعد إيمانكم আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলতেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ইমানদার পরিচয় দেয়, কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে। কেন? কারণ এরা মনে করে ফজরের নামাজের সময় এই গভীর রাতে ওইটা নামাজ পড়া লাগে, এই গরু জবাই দেয়া লাগে কুরবানির সময়, হজ করা লাগে, রমজান আসলে রোজা রাখা লাগে। আপনি কি মনে করছেন? এরা এটাকে স্বাভাবিক মনে করে না। এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে, আমি মানব না। এখন যখন দেখে না মানলে, অস্বীকার করলে, সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, হজ কেন করব, জাকাত কেন দিব, এগুলো যদি সরাসরি বলে, মানুষ তারে কাফের বলবে। কি বলবে? এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয়, মুসলমানের সন্তান, তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য এই মুনাফিকগুলো সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধানকে সে ঘৃণা করে। আছে কিন্তু ইসলামের বিধিবিধানকে অন্তর থেকে কি করে? পছন্দ করে না। এই যে ফজরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, যে কিরি আল্লাহ তাআলা চাইলে তো পুরা পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না? কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় আধা ঘন্টা বেশ কম, এরপরে পাকিস্তানের আরেকটু বেশ কম, এভাবে সৌদি আরবের সাথে 2-3 ঘন্টা বেশ কম। কেন? আমি চিন্তা করে দেখলাম, সুবহানাল্লাহ, আমি এটা নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন 1-2 মিনিট বেশ কম, ঢাকার সাথে কিশোরগঞ্জের 1-2 মিনিট এভাবে আসে না? আমি চিন্তা করলাম এভাবে 1-2 মিনিট করতে করতে একটা আজান, যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয়, এই তারাইল কিশোরগঞ্জের 2 মিনিট পরে নেত্রকোনা, নেত্রকোনার 2 মিনিট পরে টাঙ্গাইল, টাঙ্গাইলের 2 মিনিট পরে ময়মনসিংহ, ময়মনসিংহের 2 মিনিট পরে গাজীপুর, গাজীপুরের 2 মিনিট পরে ঢাকা, ঢাকার 2 মিনিট পরে ফরিদপুর, মাদারীপুর, যশোর। এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান 1 মিনিট পর পর সারা পৃথিবীতে আজান চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই আজানের ধ্বনিটা সারা পৃথিবীতে একই সময়ে, মানে কোন টাইম 1 সেকেন্ড পরিমাণ আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ নাই। আমেরিকাতেও কিন্তু আজান চলছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এইটা করছেন। এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না, ফজরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয়, এর ঘুম ভেঙে যায়, একটু কষ্ট হয়, এটা কিন্তু তার অন্তরে কি লাগে? কষ্ট লাগে, সে সহ্য করতে পারে না। এখন কি করে?
ফুটা এত বলতে পারবে না, বললে সে যেই হোক মাইর তো একটা মালিক পড়বো না, যদি একদিনে ফুইরাও যায় অন্য একজনে আবার তুলে দিব। তো এখন এটা কয় না, এখন না কইয়া অন্তরের ভিতরে এটা রাইখা আল্লাহর নবীরে যারা কটূক্তি করে, আল্লাহ নবীরে ইসলামরে নিয়ে যারা করে এদের পক্ষ নেই, মানে নিজে কয় না। আমি বুঝাইতে পারি নাই, নিজে বলে না।